উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম চারিদিকে ছড়িয়ে পড়েছে কোটা সংস্কার আন্দোলন। মূল সূতিকাগার ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি জগন্নাথ, জাহাঙ্গীরনগর, চট্টগ্রাম, কুমিল্লা, শাহজালাল, রাজশাহী সহ দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের সঙ্গে আন্দোলনের মাঠে নেমেছে ব্র্যাক, নর্থ সাউথের মতো বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। এবার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর অতীতের যে কোনো কর্মকাণ্ডকে হার মানিয়েছে। বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতাকর্মীদের সঙ্গে যোগ হয় বাইরে থেকে আসা প্রচুর সংখ্যক দলীয় কর্মী। মাথায় হেলমেট পরে তারা হকি স্টিক, লাঠি, রড, লোহার পাইপ সহ দেশীয় নিয়ে আন্দোলনকারীদের উপর আক্রমণ করে। থেকে বাদ যায়নি ছাত্রীরাও। পত্রপত্রিকা এবং সংবাদ মাধ্যমে এসবের ছবি এবং ভিডিও প্রকাশিত হয়। জেলায় জেলায় সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি কলেজের শিক্ষার্থীরাও ফেটে পড়েছেন বিক্ষোভে। গাজীপুরে অবরোধ হয়েছে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক, কুমিল্লায় অবরোধ হয়েছে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক, ঢাকার মহাখালীতে অবরোধ হয়েছে রেল লাইন, ফলে ট্রেন বিচ্ছিন্ন হয়ে যায় সারা দেশ। ঢাকার চানখারপুল, সায়েন্স ল্যাব, মহাখালী, উত্তরা, নতুন বাজারে রাস্তা বন্ধ করে আন্দোলন চালান শিক্ষার্থীরা। অর্থাৎ রাজধানীর প্রধান সব সড়কে যান চলাচল কার্যকর বন্ধ হয়ে যায়। তীব্র থেকে তীব্রতর হওয়া এই আন্দোলনে ঝরল প্রাণ। সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে পর তা ছড়িয়ে পড়ে সারা দেশে। সেই প্রাণঘাতী ছাত্রলীগ ও পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষে প্রাণ হারিয়েছেন 6 জন। সর্বপ্রথম প্রাণহানির খবর আসে রংপুরে। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ফটকে ইংরেজি বিভাগের 12তম ব্যাচের শিক্ষার্থী আবু সাইদকে একদম সামনে থেকে করার ভিডিও ভাইরাল হয়েছে। রংপুর মেডিকেলে নেওয়ার পর তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। 22 বছর বয়সী আবু সাইদ বিশ্ববিদ্যালয়ের কোটা আন্দোলনের অন্যতম সমন্বয়ক ছিলেন। এই খবর ছড়িয়ে পড়লে আন্দোলন পায় নতুন মাত্রা। চট্টগ্রামের মুরাদপুরে শিক্ষার্থীদের উপর চালানো হামলা কয়েকজন অস্ত্রধারীকে করতে দেখা যায়। হাত বিস্ফোরণও ঘটানো হয়। এইসব নিহত হয় 3 জন। নিহত 32 বছর বয়সী মোহাম্মদ ফারুক ফার্নিচার দোকানের কর্মচারী। অন্যজন 22 বছরের মোহাম্মদ ওয়াসিম চট্টগ্রাম কলেজের ছাত্র এবং কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক। অপরজনের পরিচয় এখন পর্যন্ত জানা যায়নি। ঢাকার সায়েন্স ল্যাব এলাকায় ছাত্রলীগ ও যুবলীগ নেতাকর্মীদের সঙ্গে আন্দোলনকারী শিক্ষার্থীদের মৃত্যু হয় 2 জনের। একজন মোহাম্মদ শাহজাহান, বয়স 25। তিনি নিউ মার্কেট এলাকার বলাকা সিনেমা হলের সামনে পাপোশ বিক্রি করতেন। সায়েন্স ল্যাব এলাকায় সংঘর্ষে আনুমানিক 25 বছর বয়সী অন্য যে যুবকের মৃত্যু হয়েছে তার পরিচয় এখনো জানা যায়নি। এছাড়া সারা দেশে আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন শতাধিক শিক্ষার্থী। আন্দোলনের জেরে সারা দেশে সব স্কুল কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে সরকারের পক্ষ থেকে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দেশের সব বিশ্ববিদ্যালয় বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। স্থগিত করা হয়েছে বৃহস্পতিবার অনুষ্ঠেয় সব শিক্ষা বোর্ডের এইচএসসি এবং সমমানের পরীক্ষা। তীব্র বেগে ছড়িয়ে পড়া আন্দোলন দমাতে কোনো ছাড় দেওয়া হবে না বলে বরাবরের মতো হুঁশিয়ারি দিচ্ছে সরকার এবং আওয়ামী লীগের অঙ্গ প্রতিষ্ঠানসমূহ। টিএসসিতে রাজু ভাস্কর্যের পাদদেশে সমাবেশে ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন বলেন, আন্দোলন যাবে, আন্দোলন আসবে, কিন্তু ছাত্রলীগ থাকবেই। সবকিছু মনে রাখা হবে এবং জবাব দেওয়া হবে। একটি ঘটনাও জবাব ছাড়া যাবে না। সাধারণ শিক্ষার্থীদের পাশাপাশি রাজপথে থাকার ঘোষণা দিয়েছে বিএনপির ছাত্র সংগঠন ছাত্রদল। ইসলামী ছাত্র শিবির সমর্থক ফেসবুক পেজ থেকেও রাজপথে নামার নির্দেশনা এসেছে। আসলে 2018 সালের আন্দোলনের পর প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর চাকরিতে কোটা উঠে যায়, কিন্তু ঘটনা শেষ হইয়াও হইল না শেষ। 2021 সালে সরকারের আদেশের বিরুদ্ধে হাইকোর্টে যায় 7 জন বীর মুক্তিযোদ্ধার সন্তান। সরকারের সেই পরিপত্র অবৈধ ঘোষণা হয় গত 5 জুন। এরপর আবারও মাঠে নামে ছাত্ররা। ছাত্রদের বাংলা ব্লকেট নামের অবরোধ কর্মসূচি দিন দিন বেগবান হতে থাকে। এর মধ্যে হাইকোর্টের আদেশ 4 সপ্তাহের জন্য স্থগিত হয়ে যায়। 7 আগস্ট আপিল বিভাগে পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়। সেখান থেকে আসবে চূড়ান্ত সিদ্ধান্ত। তবে ছাত্ররা মাঠ ছাড়তে অনড়। তারা চান সমাধান হতে হবে এখনই। প্রধানমন্ত্রী তার চীন সফর নিয়ে সংবাদ সম্মেলনের এক প্রশ্নে বলেন, মুক্তিযোদ্ধার নাতিপুতিরা কোটা পাবে না তো রাজাকারের নাতিপুতিরা পাবে। সে রাতেই আন্দোলনকারী শিক্ষার্থীরা প্রধানমন্ত্রীর বক্তব্যের সূত্র ধরে তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার স্লোগান দেয়। আন্দোলনকারীদের বক্তব্য, এই স্লোগান মোটেও নিজেদের রাজাকার হিসেবে প্রতিষ্ঠা করার জন্য নয়, বরং এটি এক ধরনের আইরনি। ছাত্রদের অভিযোগ তাদের রাজাকার বলা হয়েছে। মূলত এরপর থেকেই আন্দোলনের মাত্রা এবং ব্যাপ্তি নানা দিকে ছড়িয়ে যেতে শুরু করে। শিক্ষার্থীদের উপর হয় নারকীয় হামলা।